বলছি দুদিন পর অমাবস্যা, তুই এখানে বসে কি করছিস? অমাবস্যা তো কি হয়েছে? জয় বাবু, এই হয়েছে বলতে গুরুমা বলেছেন যা করতেই অমাবস্যাতেই করতে হবে। না না, এই কেসটা ফেলে রাখা যাবে না। কি বলছো? আমার মাথায় কিছুই তো ঢুকছে না। দিদি রে, হ্যাঁ গো, তোমার মাথায় কিছু ঢুকছে না মানে? দেশের বাড়িতে থাকতে তুমি নিজেই তো বললে কলকাতায় ফিরে গিয়ে গুরুমাকে ডেকে আয়ুষের অগ্নির ব্যাপারে কথা বলবে। তা উনি এখন এখানে নেই, হিমালয়ে গেছেন। বলেছেন নিজের এক শিষ্যাকে পাঠাবেন, সেই যাগযজ্ঞ করে দোষ কাটানোর বিধান জানাবে। তোমরা এখনো সেসব নিয়ে পড়ে আছো? আশ্চর্য। দেখো, কথা কিন্তু কথা। এখানে ফিরে এসে যজ্ঞ করে দোষ কাটানো হবে, সেই শর্তেই কিন্তু আমি আয়ুষীকে এ বাড়িতে ফিরিয়ে এনেছি। এখন তুমি উল্টো গান গাইলে তো হবে না। আমার অগ্নির জীবনের সঙ্গে আমি কোনো রকম আপোষ করতে রাজি নই। আমরা কেউই অগ্নির জীবন নিয়ে আপোষ করতে চাই না মা। মা, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। গুরুমা যা বিধান দেবেন আমি সেটা অক্ষরে অক্ষরে পালন করব। আর উনি যদি কোনো বিধিনিষেধ দেন আমি সেটাও মেনে চলব। অগ্নির জন্য যে কোনো অগ্নি পরীক্ষা দিতে আমি রাজি আছি মা। সে তুমি যে পরীক্ষার জন্যই প্রস্তুত থাকো না কেন, দেখবে আমার ভোজবাজি। এমন কঠিন একটা প্রশ্নপত্র ঝাড়বো না, ও তুমি 2কেও পাস করার কোনো চান্স পাবে না। আপনি কিচ্ছু চিন্তা করবেন না মা। অগ্নির গায়ে কোনো আঁচ আমি লাগতে দেবো না। সেটা হলেই মঙ্গল। তবে তুমি তো বললে তোমার কথা, এখন দেখো গুরুমার শিষ্যা এসে কি বিধান দেন। আচ্ছা, বাই দ্য ওয়ে, যিনি আসবেন তার নাম পরিচয় তোমরা জানো তো? বাবু, আপনি যে কি বলেন না, সাধিকার আবার নাম পরিচয়? ওনাদের তো একটাই পরিচয়, ভগবানের দাসী। না না, তা বললে কি করে চলবে? ঠিক আছে, ছেড়ে দাও, আমি নিজে আশ্রমে গিয়ে সমস্ত ডিটেলস জেনে আসবো। বাবা, আপনি কি বলছেন? আপনি কেন শুধু শুধু কষ্ট করে? না না, ঠেঙাতে হবে না। হ্যাঁ ঠিকই তো বলছে, তোমার যাওয়ার কি দরকার? তোমার এমনিতেই এত ধকল গেছে, ও যা করবার ভাই কি রে ভাই, তুই সামনে নিবি না? হ্যাঁ, আমি তুই এদিকে জোগাড় যন্ত্রটা করে রাখ। কি যে বলবা, যা খুশি তাই তোমরা করো। এসব তুমি কি বলছো বৌদি? মোহনার হঠাৎ করে কি হলো? এক্স্যাক্টলি কিছু জানি না ময়ূক। মানি হঠাৎ ফোন করে বললো ওর কন্ডিশন খুব সিরিয়াস, আর তুমি সারা রাত নার্সিং হোমে একটা ক্রিটিক্যাল অপারেশনে ছিলে। আমি কি করে তোমাকে বলবো বলো? কিন্তু আমাদের যাওয়াটা খুব দরকার ময়ূক। না না না, মোহনা কিছু হতে পারে না। না না, মোহনা ঠিক হয়ে যাবে। মোহনার কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না। আর যদি দেরি করো তাহলে কিন্তু সত্যি আমরা ফ্লাইট মিস করবো। প্লিজ তাড়াতাড়ি করো। বৌদি, বৌদি, মেঘলাকে কিছু জানোনি তো তুমি? কি বলবো মেঘলাকে? আমি তো নিজেই ঠিক মতো কিছু জানি না, আর যা বলবো তাতে তো ওর মন খারাপই হবে। বলো। মেঘলাকে এখন জানানোর কিচ্ছু দরকার নেই। তোমাদের ভালো ভালো ওখানে পৌঁছানো দরকার, সেটা অনেক বেশি জরুরি। যা বলার আমি পরে বলে দেবো। অপর্ণা, অপর্ণা, তুমি তোমার পাসপোর্ট টিকিট সব ভালো করে গুছিয়ে নিয়েছো তো? আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। ময়ূক, ময়ূক, যত তাড়াতাড়ি সম্ভব এখন তোদের ওখানে পৌঁছানো দরকার। ময়ূক, ময়ূক মেয়েটা বড্ড অভিমানী। সারাটা জীবন ওর প্রতি আমি অনেক অন্যায় করেছি, অনেক অবিচার করেছি। জানি না ক্ষমা চাওয়ার সুযোগ পাবো কি না। প্লিজ, এসব কি বলছেন আপনি? ভুলভ্রান্তি তো মানুষের থেকেই হয়, বলুন। হ্যাঁ হয়,
হ্যাঁ, মানুষই ভুল করে অপর্ণা, কিন্তু সেই ভুলের মাসুলও তাকে দিতে হয়। মোহনা যদি আমাকে ক্ষমা করেও দেয়, কিন্তু ওই যে একজন যিনি ওপরে বসে আছেন, তিনি কোনোদিন আমায় ক্ষমা করবেন না। দেখলেন না আমার সৈকতকে কেমন আমার কাছ থেকে কেড়ে নিলেন, আর এখন মোহনাকে আজাদি। এই সময় অ্যাটলিস্ট এই অলক্ষণের কথাগুলো বলবেন না। আমরা মোহনার কাছে যাচ্ছি টুম্মা। যাও অপর্ণা, যাও। মোহনাকে গিয়ে বলো তুই মা বলেছে ওকে তো কদিন আগে বাড়ির বউ করে আনলাম না, এই তো কদিন আগে। এত তাড়াতাড়ি ও চলে যাবে এখান থেকে? কি করে যাবে? মেঘলার বিয়ে দেবে না? ওর মেয়ে মলুক, কি রে বাবা হয়েছিস না? কি রে তুই বাবা হয়েছিস, অথচ তুই দায়িত্ব এড়িয়ে থাকছিস। তুই মোহনাকে নিয়ে আসবি, কথা দে আমাকে, তুই মোহনাকে নিয়ে আসবি, কথা দে। তুই মা, মোহনার কিচ্ছু হবে না। না না, মোহনার কিচ্ছু হবে না। আমি ওকে ফিরিয়ে আনবো, আমি ওকে সুস্থ করবো, আমি ওকে আমাদের সাথে বাড়িতে ফিরিয়ে আনবো। আমি ওকে ফিরিয়ে আনবোই। ওকে ফিরিয়ে আনিস মনুক, ওকে ফিরিয়ে আনিস। ওকে ফিরিয়ে না আনলে আমি আর একা একা কত দায়িত্ব পালন করবো বলতো? কতদিন এই বাড়িতে আমি একা বসে থাকবো? কতদিন একা বসে সবকিছু আগলাবো? ওই চক্ষু পরীক্ষা আমি কতদিন আগলাবো একা একা? আমি আর পারছি না। মনটাকে ফিরিয়ে নিয়ে এসো, ফিরিয়ে নিয়ে এসো। বলি ভোলা, তুই এখন রান্না নিয়ে পড়লি? তোকে যে বললাম গুরুমা থাকার ঘরটা খুলে রেখে পরিষ্কার করতে। যাইতাছি গো যাইতাছি, এত তাড়া দেওয়ানের কি আছে? গুরুমার আইতে তো সেই সন্ধে হয়ে যাইব। দেখো, আরে সন্ধে পর্যন্ত তুই এইসব কাজ ফেলে রাখবি? তা কেন ছোট মা? তাহলে আর কথা বাড়াস না, যা ঘর খুলে ভালো একটা পরিষ্কার চাদর পাতবি, বুঝেছিস? ও হ্যাঁ, আর চান থেকে ভোগের সব বাসন বার করবি, ধুয়ে পুছে রাখবি। আমি এই হাতে দাঁড়া, আমি বলি, এই রান্না করছিস তো খুব নিষ্ঠা ভরে, গুরুমা খাবেন, এই নিরামিষ আমিষ দুটো আলাদা, আমিষের হাত যেন আবার নিরামিষে লাগিয়ে দিস না। সে কি আমি আর জানি না ছোট মা? হ্যাঁ জানো তো সবই, তাও আমি তোমায় মনে করে দিচ্ছি। আরে বাবা, পান থেকে চুন খসলে না একবারে সবার গর্দান যাবে। বারে, গর্দান যাওয়া কি এত সহজ নাকি? আমি থাকতে কারোর গর্দান যাবে না, বুঝেছো? এই তো বৌদিমুনি আইসা গেছে, আমার আর কোনো চিন্তা নাই। চিন্তা নেই তো বুঝলাম, তা কাজগুলো যে পড়ে রয়েছে সেটা কে করবে? হ্যাঁ রে ভোলার, কে দেখেছিস তুই একবার? আর কোনো কাজ পড়ে নেই কাকিমুনি, আমি সব করে ফেলেছি। যেমনি ধরো বাসনপত্র নামিয়ে ফেলেছি, গুরুমার ঘরটা পরিষ্কার করে ফেলেছি। ভোলাদা বাজার থেকে ফিরে এলেই ভোগের রান্নাটা আমরা হাতে হাতে সেরে ফেলবো। হ্যাঁ রে ভোলা, আমার মেয়ে কিরম গিন্নি হয়েছে দেখেছিস? হ্যাঁ গো ছোট মা। বাড়ির বড় বউ বলে কথা, একটু আধটু গিন্নিপনা তো দেখাতেই হবে, বলো? ও তাই? ভোলা, মেয়ের কথা শুনছিস? হ্যাঁ গো। সত্যি তো, তুই তো আমাদের বাড়ির বড় বউ রে, তুই আমাদের অগ্নির বউ। কিন্তু দিদি যে কবে তোকে বাড়ির বড় বউয়ের মর্যাদা দেবে কে জানে। কাকিমুনি, কি ভাবছো তুমি? কেন এবার ভাবছো বলো তো? আমি তো আছি নাকি? তুই তো আছিস মা, কিন্তু আমি তোকে যত দেখি না অবাক হয়ে আমি কথা হারিয়ে ফেলি রে।
কি যে বলো, বলে দাও। তোকে তো মুখ ফুটে বলতে পারি না রে মা, আমার যে সব চিন্তা তোকে নেই। কি জানি আজ থেকে আবার কি নতুন খেলা শুরু হবে। দিদির ভাইকে তো আমার একদম ভরসা হয় না। তুমি দেখো ঠাকুর, আয়ুষটাকে আবার যেন কোনো নতুন ফাঁদে না ফেলে। আজব লোক তো আপনি বাবা, রাত দিন তো বলে বেড়ান আমি মৈত্রবাড়ির কর্তা, মৈত্রবাড়ির কর্তা। আর জানেন না সংসারে থাকতে গেলে কোনটা প্রয়োজন কোনটা প্রয়োজন নেই, নাকি সেটাও আমায় বলে দিতে হবে? না না দেখ, আমি তো সত্যি জানি না যে তোর সংসারে কি দরকার আছে, তাই তোকে জিজ্ঞাসা করছিলাম আর কি। বাহ বাবা, সংসারে থাকা খাওয়ার বেলায় এটা আমার ছোট ছেলের সংসার, আর কাজের বেলায় সেটা আমার সংসার হয়ে গেল। যাকগে, এসব কথা বাড়িয়ে লাভ নেই। আমি তো নিজের চোখেই দেখলেন আপনার ছেলে কিছু না খেয়ে কাজে বেরিয়ে গেল। তা জান, এবার বাজারটা করে আনুন। বেশ, বল না কি আনতে হবে, আমি নিয়ে আসছি সব। উফ, মুখে বললে মনে রাখতে পারবেন নাকি আবার 4টে জিনিসের জায়গায় 3টে জিনিসই ভুলে চলে আসবেন? না না, ভুলবো কেন, তুই বল না, আমি ঠিক নিয়ে আসবো, ঠিক নিয়ে আসবো। আচ্ছা, আপনি বরঞ্চ, হ্যাঁ, সুজন পার্শে মাছ খেতে খুব ভালোবাসে। আজকে বাজার থেকে পার্শে মাছ নিয়ে আসবেন, আর তার সঙ্গে হ্যাঁ আলু আর বেগুন আনবেন। আর দয়া করে ওই কানা বেগুন উঠিয়ে আনবেন না প্লিজ। ধনে পাতা লঙ্কা ফুরিয়ে গেছে, ওটা আনতে হবে। আর যাওয়ার সময় ওঘর থেকে রেশন কার্ডটা নিয়ে যাবেন। চাল আর চিনি তুলে আনবেন। আর কি যেন ভাবছিলাম, হ্যাঁ, আর ওই রান্নাঘরের তাক থেকে দুধের কৌটোটা নিয়ে যেতে ভুলবেন না। দুধ না আনলে কিন্তু চা পাবেন না। ঠিক আছে রে মা, ঠিক আছে। শুনুন, বাজার থেকে ফেরার পথে ভালো দেখে একটা মুড়ো ঝাঁটা আনবেন। ঘরদোরের যা অবস্থা হয়েছে না, একটু ঝাড়পোছ না করলে আর চলছে না। ছাতাটা কোথায় রাখলাম? আরে বাবা, তখন থেকে কি ঘুরপাক খাচ্ছেন? যাবেন না বাজারে? না না, যাবো, আসলে বাইরে এত রোদ্দুর তো, এই ছাতাটা নিয়ে যেতে পারলে ভালো হতো, কিন্তু ছাতাটা কোথায় যে রেখেছি। মা তুমি কাঁদছো কেন বলো তো? মা প্লিজ কেঁদো না। আশ্চর্য তো, হ্যাঁ, আপনি তো যাবেন এখান থেকে এইটুকু, তাতে ছাতা, রুমাল, রিক্সা, আপনার তো বাহার চালে শেষ নেই। উফ, আপনি যান তো, বাজারের ব্যাগ দুটো নিয়ে যান, আমি টাকাটা নিয়ে আসছি। হ্যাঁ, টাকা তো আনছি, আপনি যান না বাবা। ঠিক বলেছিস, কেঁদে বা কি করবো বল? তোর দাদুর জন্য আমি কিছুই করতে পারলাম না রে। আরে, এই বয়সে মানুষটা তো তখন সইবে কি করে বলতো? ঠিক বলেছ। শোনো না, একটা কথা বলবো? বল। বলছিলাম, আমি তো বাজারে যাবোই, তা দাদুর জিনিসপত্রগুলো আমি নিয়ে আসি। তুই পারবি বাবা? কেন পারবো না? দাদু যখন বেরোবে, দাদুর পেছন পেছন আমিও বেরিয়ে যাবো। একদম ঠিক বলেছিস। শোন না, তোর দাদুকে না বাজারে যেতে দিবি না, দোকানে বসিয়ে রাখবি, কেমন? আর একটা কথা শোন, আমি চা জলখাবার এগুলো পাঠিয়ে দেবো, তুই দোকানে বসে একটু খাইয়ে দিবি। ঠিক আছে, মনে থাকবে তো বাবা? আমি আসি। না না, আর একটা কথা শোন, আমি না ভুলে যাচ্ছি। বলছি যে তোর ঠাম্মি যেন এসব কিছু না জানে, খুব কষ্ট পাবে রে। মা, তুমি এত টেনশন করো না, আমি কিচ্ছু জানতে পারবো না, ঠিক আছে? আমার লক্ষ্মী ছেলে, সোনা ছেলে। দাঁড়া, আমি খাবারগুলো নিয়ে আসি। দাঁড়া। হচ্ছে না, ঠিক করে বলো। শুনেছ লায়লা? আগে না, ওটা তরোয়াল তো, এভাবে ধরো, ধরে বলো। শুনেছ লায়লা? পিতার সংবাদ শুনেছ? না, শুনিবার প্রবৃত্তি নাই। তিনি এখন মহাভারত খাঁড়াতে বন্দী। তিনি এখন মহাভারত খাঁর হাতে বন্দী। তিনি এখন মহাভারত খাঁড়াতে বন্দী। কি আবার পাপের শাস্তি শুরু হয়েছে? আল্লাহ, রে তারা, এখানেও তো সেই একই ডায়লগ যাচ্ছে মাইরি।
আমার পাপের ঘোড়াও তো প্রায় কানায় কানায়। মাগো, ওরা যে বললো ওদের ভাষায় ঈশ্বর আছে, দেখিস। কান্ত কোলে করি বেহুলা সুন্দরী জলেতে ভাসিয়া যায়, ছিন্ন জীর্ণ বাস কলার মান্দাস ভাসে মন্দ মন্দ বাই। চিতপুরের চিত্র দেখে আমার চিত্ত কিরম চকচক করে চমকে উঠছে মাগো। কে জানে মাস্টার আবার কোন বেহুলে সুন্দরীকে নিয়ে হাজির হবে। বাবা, শুনেছো লায়লা? পিতার সংবাদ শুনেছো? দেরি হয়ে গেল, আপনি অনেকক্ষণ বসে আছেন তা? ঠিক আছে। আরে এই তো, আরে আরে এইদিকে এসো, আরে এদিকে এসো। আয়ুষী, 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 একবার উপরে এসো না প্লিজ। আরে আমার জামা প্যান্ট গুলো খুঁজে পাচ্ছি না, একবার এসো না। ও বৌদিমণি, বৌদিমণি তুমি যাও না, দেখো না অমিতা বাবুর কি লাগবো না লাগবো। ওর কিচ্ছু লাগবে না ভোলাদা, তুমি চিন্তা করো না। মানুষটা সেই কখন থেকে গলা ফাটাইয়া চিৎকার করে যাইতেছে, তোমার তো কোনো সারা দেওয়ানের নামই নাই। তুমি বরং যাও, আমি গুরুমার রান্নাটা কইরা দিতেছি। দাও দাও, না ভোলাদা, আরে ভোলাদা ছাড়ো, আমি বললাম না আমি সব গুছিয়ে দিয়ে এসেছি, তুমি বেকার বেকার চিন্তা করো, জানো তো। এই শোনো, গুছিয়ে রেখেছি মানেটা কি? এগুলো কি? এটা তো তোমার অফিসের পরে যাওয়ার শার্ট। হ্যাঁ শার্ট, হ্যাঁ শার্ট। তো তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে মানে? এটা শার্ট, এটা ট্রাউজার, আর এটা টাই। আর কি লাগে তুমি অফিসে পরে যাওয়ার জন্য? যাও যাও। লাগে 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 তোমাকে। না না, আমি শোনো, আমার কথাটা শোনো, আমি কেন বলছি শোনো। আমি বলছিলাম যে আয়রনটা করতে আর একটা শার্টে, কারণ এই কালারটা আমার পছন্দ না, এটা আমি পরে যাবো। এটা পরে যাবে না না, তাহলে তোমাকে আজ অফিসে যেতে হবে না। তুমি যাও। অফিসে না না, প্রচুর অফিস যাওয়ার কাজ। দরকার শোনো নেই। শোনো শোনো না, আমার অফিসে প্রচুর কাজ, যেতেই হবে। আমার কথাটা একটু রাখো। আচ্ছা শোনো 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 শোনো, তুমি একটা কাজ করো, তুমি এই শার্টটা আজকে পরে যাও, আর কালকে আমি তোমার পছন্দ মতো শার্ট ইস্ত্রি করে দেবো, ঠিক আছে? কালকে? হ্যাঁ কালকে ফেলে রাখা যাবে না আয়ুষী, আমার কথাটা আরে আরে রান্না বসানো, রান্নাটা পুড়ে যাবে। রান্না তোমার ভোলাদা দেখবে। ভোলাদা একা পারবে না। আমার কষ্ট শোনো, তুমি করছো কেন? আরে না, ভোলাদা পারবে, তুমি যাও, তুমি যাও। কি জানি ছেলে মেয়ে দুটোর কপালে কি আছে। তুমি ওদের দেখো ঠাকুর, ওদের ভালোবাসায় কারোর নজর না লেগে যায়। এ হলো আমাদের যাত্রাপাড়া কাঁপানো, রাত জাগানো অভিনেত্রী শিবানী বাই। শিবানী বাই অভিনীত কোনো পালা আমাদের 100 রজনীর কম চলেনি, বুঝলেন? বেহুলা বলুন আর জাহানারাই বলুন, সব চরিত্রেই আমাদের এই শিবানী বাইয়ের জুড়ি মেলা ভার। তবে পাবলিক ডিমান্ডে আজকাল শিলা, মুন্নি, জেলেবি বাই এসব একটু তো করছি। না না, ওসব দরকার নেই, ওই সাদিকা হয়ে চলবে। সাদিকা? এ বাবা, এ তো পুরো নিরামিষে রোল। না না, ওসব মোচার ঘন্ট, থোড়ের ঘন্ট দিয়ে আমার চলবে না বাবা। আমি যেটা বলছি, আমার কথাটা একটু শোনো। কি শুনবো? এই দেখছেন, শিল্পীর মন্দির হচ্ছে তার দেহ। ওই কথায় বলে না, দেহপট শনে নট সকলই হারায়। যদি মাছ মাংস না খাই, এই দেহ ধরে রাখবো কি করে শুনি? আর কদিন না ধরে না, মানে ঠিক আছে, একটু ম্যানেজ করে নাও না কয়েকটা দিন। ম্যানেজ যে করবো, তার বদলে আমি পাবোটা কি? কেষ্ট কেষ্ট? দাঁড়া, এই যে মাত্র এই কত টাকা? বৃন্দাবনে চলো আমার সঙ্গে, কেষ্টর লাইন লাগিয়ে দেবো। মাসে মাসে গুনুন তো।
তা আমাকে কি করতে হবে শুনি? তোমার যেটা করতে হবে সেটা কি হলো